বাবাজি তাড়াতাড়ি কোনো কিছু করো, অনেক ঠান্ডা, নয়তো আমি মরে যাব। মন্ত্রী কোনো কিছু করো, নয়তো আমার বংশপ্রদীপ নিভে যাবে। তোমাদের এই জন্যই ডাকা হয়েছে যাতে রাজকুমারের ঠান্ডা দূর করতে পারো। যে ঠান্ডা দূর করবে তারাই সোনা চাঁদি রূপা সবকিছু পাবে। রাজা সাহেব আমার সাথে আসেন। রাজা সাহেব রাজকুমারকে এই জ্বলন্ত আগুনে ফেলে দেন। আবে আমার ছেলেকে এই আগুনের মধ্যে ফেলতে বলিস, তুই মার শালা আগে। কত বড় সাহস আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলতে বলে। রাজকুমার এটা পান করো, নয়তো চাটি খাবে। আবে ওই রাজকুমার এটা পান করো। কি হয়েছে রাজকুমার, ঠান্ডা কি ভেগে গেছে? হ্যাঁ পিতাজি হ্যাঁ। কিন্তু তার আগে কোনটা তোমার কাছে সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নিব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আবে এ তো ড্রাগন হয়ে গেছে। আমি এমন কোনো কিছু করব যাতে রাজকুমারের জীবনে কোনো সংশয় না থাকে। রাজকুমার আমার সাথে আসেন ঘরে। রাজা সাহেব রাজকুমারের ঠান্ডা একদম দূর হয়ে গেছে, এখন ওই সোনা চাঁদি সব আমার। আরে মন্ত্রী আমার রাজকুমারের সাথে কি করলো যে সব ঠান্ডা দূর হয়ে গেল? রাজকুমার 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 আরে রাজকুমার রাজকুমার এতগুলা কম্বলের ভার সহ্য না করতে পেরে আমার রাজকুমার মারা গেল। মন্ত্রী ধরো শালাকে।